মার্চ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বাঁকুড়ার বেলিয়াতোরের একটি কলেজে মিটিং চলছিল, আর সেই মিটিংয়ে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুই অধ্যাপককে তিনি রীতিমতো হুমকি দিয়েছিলেন। তৃণমূল নেতার দাদাগিরির ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেই ভিডিও ভাইরালও হয়েছিল। বাঁকুড়ার বেলিয়াতোরের ঘটনায় এবার ড্যামেজ কন্ট্রোল। অভিযুক্ত ব্লক সভাপতির হয়েই সওয়াল করলেন কিনা বিধায়ক। অভিযুক্ত নেতাকে ঢালাও সার্টিফিকেট দিলেন বড়জোড়ার বিধায়ক। এমনকি এও বললেন যে অভিযুক্তর গায়ে হাত দিলে ফল খারাপ হবে, রীতিমতো হুঁশিয়ারি দিলেন বড়জোড়ার বিধায়ক। কলেজে ব্লক সভাপতির দাদাগিরির ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে ভিডিও ভাইরাল হয়েছিল বাঁকুড়ার বেলিয়াতোরের ঘটনায়। এবার ড্যামেজ কন্ট্রোল। অভিযুক্ত ব্লক সভাপতির হয়েই সওয়াল বিধায়কের। অভিযুক্ত নেতাকে ঢালাও সার্টিফিকেট বিধায়কের। অভিযুক্তের গায়ে হাত দিলে ফল খারাপ হবে বলেও হুঁশিয়ারি। অভিযুক্তকে পাশে নিয়েই পথসভা থেকে হুঁশিয়ারি দিলেন বিধায়ক। অ্যারেস্ট করতে হবে কেন? অন্যায় করেছে, গাড়ি কি মার্ডার করেছে না ডাকাতি করেছে না চুরি করেছে, তাহলে সাজা পাবে। আমি যদি কোনো অন্যায় করি আমি তো সাজা পাবোই, কিন্তু জোর করে জোট বেঁধে একজনকে চাপিয়ে দিয়ে দলকে কালিমালিপ্ত করে এটা কিন্তু হয় না, কোনো মতে হবেও না। দেখবেন এইভাবে রাজনীতি করছে বলে আস্তে আস্তে শেষ হচ্ছে। এদিকে অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন ওই দুই অধ্যাপক। অন্যদিকে বিধায়ককে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সিপিআইএম। আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি, এফআইআর হয়েছে, ওকে অ্যারেস্ট করতে হবে। কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিনে আরো বড় আন্দোলন হবে এবং এই বেলাতোর স্তব্ধ করব। আদিবাসী অধ্যাপককে যে অপমান করেছে, মদ্যপ অবস্থায় মারধর করেছে, সেটা কি সত্য নয়? তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলোর সাথে জড়িত, মানুষের কাছে বলার চেষ্টা করছে এটা সিপিআইএম এর অপপ্রচার। গোটা ঘটনাটা সত্য ঘটনা, সে হুমকি হোক, সে মাস্টারমশাইকে নিগ্রহ করাই হোক, এই ঘটনার সত্যতা নিরূপণ করে প্রশাসনকে শাস্তি দিতে হবে, এই দাবি থেকে আমরা কোনো মতেই শুনব না। এদিকে বিধায়ক আবার পাল্টা দোষারোপ করছেন বিজেপি সিপিআইএমকেই। আইন আইনের পথে চলবে, আর যদি কালীবাবু কোনো অন্যায় করে দল দলের পথে চলবে। যেহেতু আমি প্রফেসরের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রিন্সিপাল ছিলেন, উনি কারোর নাম গন্ধ করেননি। বিজেপি সিপিএম সেটা কালীর নামে চাপিয়েছে, তৃণমূলের নামে চাপিয়েছে, সেটা তো মানা যায় না। তো ডাকাতি করেন আর মার্ডার করেন, কোথায় কোথা কাটে কেটে হয়েছে বোঝাচ্ছে, হট্টা হয় না। সেইটা যদি হয়ে বলে পলিটিক্স করব, সেটা কোনোদিন ধোপে টিকবে না।